আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই আঘাত হানতে চলেছে শক্তিশালী লঘুচাপ, যার ফলে আজ রাতেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 16ই জুন সোমবার এবং আগামীকাল 17ই জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, আর এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেই খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং কলকাতা, তারপর খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে। তবে এর প্রভাবে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বেশ বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে গত কয়েকদিন ধরে যে চলমান ভ্যাপসা গরম ছিল, সেই ভ্যাপসা গরম অনেকটাই কমে আসছে এই লঘুচাপের হাত ধরে। তবে এই লঘুচাপটি আজ রাতেই কিন্তু তার তাণ্ডব চালাতে শুরু করবে। এর ফলে আজ রাত থেকে আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। এর ফলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে লঘুচাপটি দেখা যাচ্ছে রাত 11টার দিকে খুলনা, তারপর হচ্ছে কলকাতার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এরপর রাত 1টা থেকে রাত 3টার দিকে দেখা যাচ্ছে একই স্থানে সেই লঘুচাপটি অবস্থান করছে। এরপরে দেখতে পাচ্ছি যে রাত সকাল 10টার দিকে 17ই জুন মঙ্গলবার সকাল 10টার দিকে একই স্থানে অবস্থান করছে। তবে এটা দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলায় প্রায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। তবে এই লঘুচাপটি টানা 3 দিন অবস্থান করতে পারে। এর ফলে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে বৃষ্টিপাত কখন শুরু হতে পারে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দফায় দফায় বৃষ্টিপাত চলছে রাজধানী ঢাকা, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, বাণীস্থলী এই অঞ্চলগুলোতে, সেই সাথে ফরিদপুর, তারপর হচ্ছে শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, তারপর বরিশাল, বাগেরহাট, টঙ্গিপাড়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর রয়েছে মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কেপুপাড়া, পটুয়াখালী, তারপর লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে হাটহাজারী, মানিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত চলছে সকাল থেকে। এখনো বৃষ্টিপাত চলমান রয়েছে কোথাও কোথাও। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে সিংড়া, পটিয়া, তারপর কুষ্টিয়া, নন্দীগ্রাম, তারাস এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 64 জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে আরামবাগ, তারপর হচ্ছে কলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে। এছাড়া দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই যারা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন, যেহেতু আজ রাতে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যার ফলে আজ রাতেই কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। তো এছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর সাতক, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ছারকাই, সুনামগঞ্জের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলায় রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে
বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যারা ময়মনসিংহ বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, তিরিশাল, তারপর রয়েছে মেহেরপুর, এই শেরপুরের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, গাইবন্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট, জলঢাকা, চিলমারি, এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে ভয়াবহ আকারে ধারণ করতে পারে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, কলাঘাট, তারপর চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়া, শিউরি, প্রত্যেকটি জেলাতে কিন্তু আজ রাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলো, যেমন খেপুপাড়া, পাথরঘাটা, মিরহাজিগঞ্জ, তারপর বুরহুদ্দিন, লালমোহন, তারপর চরফেশন, তারপর রয়েছে হাতিয়া, মনপুরা, তারপর হচ্ছে রায়পুর, চাঁদপুর, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, হোমনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সেই সাথে দেখা যাচ্ছে হাটহাজারী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর সাতকানিয়া, তারপর খানচি, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু, দীঘিনালা, এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বানকুড়িয়া, পুরুলিয়া, তারপর খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সতর্কতা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, সারখাই, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবন্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, জলঢাকা, এই অঞ্চলে কোথাও কোথাও 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, শাইলকোপা, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মকসদপুর, ফরিদপুর, দোহার, ধামরাই, বানিস্থলী, গাজীপুর, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলাতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ধানবাদ, জামশেদপুরের বেশ করে জেলাতে। আর এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে পরবর্তী 5 দিনে। এরপর পরবর্তী 10 দিনে দেখতে পাচ্ছি যে দেশের কয়েকটি অঞ্চলে প্রায় 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আমরা 17 জুন মঙ্গলবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। একই সঙ্গে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে যে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে আগামীকাল সারাদিনই দেশের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে শান্তিপুর, চন্দ্রনগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গা
গঙ্গাসাগর এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলায় লাগাতার বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেহেরপুর, তারপর রয়েছে শাইলকোপা, পাবনা, রাজশাহী, একই সঙ্গে গাইবন্ধা, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, তিরিশাল, তারপর রয়েছে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, সারকাই এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 18ই জুন বুধবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবারও প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টিপাত আগামী দিনগুলোতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 22 তারিখ কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে, তারপর আবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপের ফলে আবারও 24 থেকে 28 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা যেটা শুরু হবে সেটা আগামী 22 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর এই যে কিছুটা বিরতি নেবে 22-23 পর্যন্ত, এই 2 দিন বিরতি নেওয়ার পর 24 তারিখ থেকে আবার একটি লঘুচাপ সৃষ্টি হবে। সেই লঘুচাপের ফলে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দেশের 8 বিভাগের 64 জেলাতে। আর সেই সময়ও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই মেঘ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।